যেই স্রষ্টাকে আপনি আমি আল্লাহ নামে চিনি, যে রবকে আপনি আমি আল্লাহ নামে চিনি, অনেকেই অনেক নামে ডাকে, বুঝে নিবেন আশা করি। অনেকেই অনেক নামে ডাকে, কিন্তু তারাও জানে তিনি এক। একটু জোরে জোরে। তারাও জানে উনি দুই নয়, কারণ তাদের বিবেক বলে যদি তিনি দুই হতো, একজনের সূর্য পূর্ব দিকে তুললে আরেকজন বলতো আমি কি তার সাথে কম নি, তে যদি পূর্ব দিকে তুলে আমি পশ্চিম দিকে তুলবো, সূর্য তখন দুইটা হইতো, না হলে বাক হইয়া যাইতো। একটু জোরে জোরে বলেন না রে ভাই। দুইজন যদি হতো, তিনি একজনে বলে যে বৃষ্টি দে, আরেকজন হবে তো বন্ধ কর। আমি কি বুঝাতে পারছি কথা? তিনি কয়জন? এত মাশাআল্লাহ, তিনি কয়জন? তিনি কয়জন? কোরআনও ডাক দিয়ে বলে হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু ওয়াহিদ নয়। আমার মাদ্রাসার বাইরা যদি থাকেন একটু খেয়াল করবেন, ওয়াহিদ নয়, আহাদ। মাল ফারকু বাইনাল ওয়াহিদে আহাদে। আল্লাহ আল্লাহ। আমি একটা আস্তে করে কথা বলি, আপনারা একটু এটা মনে রাখবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে চমৎকার কিতাবের নাম কোরআন। ইকের গুণ হর আর বাইকল গোসগি দেন হদ দার কেন জোরে হয় সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে দামি এবং জ্ঞান গর্ব কিতাবের নাম কোরআন। আপনি আমি লক্ষ মানুষ লক্ষ বছর ওয়াইজ করে কিতাব লেখে, বই লেখে, বক্তব্য দিয়ে যতটুক জ্ঞানের পাহাড় বানাতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ তার চাইতে বড় জ্ঞানী। আলহামদুলিল্লাহ রাব্বিল, একটু খেয়াল করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাত্র 4টা শব্দ বলতে 25 থেকে বেশি 5 সেকেন্ড লাগবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু আপনি আমি সারা বিশ্বের অতীত থেকে আজ পর্যন্ত সব সাধারণ বান্দারা যদি তাফসীর লিখতে লিখতে মওত পর্যন্ত হয়ে যায়, আলামিন শব্দের ব্যাখ্যা করা কারো পক্ষে কমপ্লিট ভাবে সম্ভব নয়। একটা আলামিন শব্দ আল্লাহ তা বুঝাই দিয়েছেন।